নমস্কার প্রিয় দর্শক, চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে। আমার নাম ঘাসিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল। বন্ধু, আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে নখ দর্পণ। নখ দর্পণ করলে আপনি বুঝতে পারবেন রোগীর শরীরে ভূত আছে কি না, প্রেত ভূত ডাইনি এইসব যে দৃষ্টি করে থাকে তার প্রতিকার কিভাবে করবেন এখানে নখ দর্পণ করে আপনি বুঝতে পারবেন। অনেক সময় দেখেছেন জল দর্পণ, আয়না দর্পণ এরকম মন্ত্র দেওয়া হয়ে থাকে। তো সেরকম আজকের মন্ত্রটি হলো নখ দর্পণ, যেটা আপনি নখ দর্পণ করতে পারবেন। তো বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর স্কিপ করলে আপনি মিস করে যাবেন আর বুঝতে পারবেন না, আর নখ দর্পণ আপনি করতে পারবেন না। তাহলে আসুন সেই ভিডিওটি শুরু করা যাক। তা ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ আপনাদের কাছে, এত মেহনত করে যে আমরা ভিডিও বানাচ্ছি বা আপনাদের সম্মুখে নিয়ে আসছি, খুব কষ্ট হয়, খুব মেহনত হয়, কিন্তু আপনারা লাইক করেন না। তো ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, কারণ আমি এরকম নানা রকমের ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসি মন্ত্র, যন্ত্র, তন্ত্র বিদ্যা এরকম শিক্ষা দেওয়ার জন্য, যারা এই সমস্ত বিদ্যা শিখে সহজেই নিজের প্রতিকার করতে পারবে। দেখেছেন চ্যানেলের ব্যানারে লেখা আছে 100% বিনামূল্যে নিজের সমস্যা নিজেই সমাধান করুন। এরকম নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন এবং অন্যজনেরও আপনি সমস্যা থাকলে সেরকম সমস্যা আপনি সমাধান করে দিতে পারবেন। তা সেরকম বিদ্যা আপনি পাবেন আমাদের এই চ্যানেলে। তো তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি কমেন্ট, খুব সুন্দর কমেন্ট করবেন, যাতে আপনার দ্বারা আরও কেউ এইসব ভিডিও দেখে ভিডিও দ্বারা অনেক কিছু শিখতে পারে। আর বন্ধু, একটা বলে রাখি কথা, এখানে কোনো ফেক জ্ঞান দেওয়া হয় না, সব সত্য জ্ঞান দেওয়া হয়ে থাকে, যেগুলো আপনি করলে কাজে লাগাতে পারবেন। দেখুন, আজকের বিদ্যাটি হলো একটি গুরুমুখী বিদ্যা। এই বিদ্যার দ্বারাই আপনি যে কোনো টাইমে ভূত পাইয়াছে কাউকে জানতে হলে তখন এই মন্ত্রটি প্রয়োগ করবেন। এই মন্ত্রটি প্রয়োগ করার ফলে আপনি তার শরীরে ভূত আছে কিনা এই নখের মধ্যে একদম দেখতে পাবেন। নখের মধ্যে নখ দর্পণ হয়ে যাবে, নখে আসে যাবে তার ছবিটা ভূতের। ঠিক আছে? তো এরকম উপায় আজকের মন্ত্রটি হলো। তাহলে মন্ত্রটি আপনি প্রথমে জানবেন, তারপরে মুখস্থ করার পরে এটিকে একদিন জাগৃত করে নেবেন। যেমন মঙ্গলবার, শনিবার যুক্ত আমাবস্যা অথবা পূর্ণিমা হয় এরকম সময় করবেন। না হলে এই যে আসছে কালী পূজা, কালী পূজার দিন, এই কালী পূজার দিনে রাত্রের বেলা আপনি এই মন্ত্রটি জাগাবেন 108 বার। যে কোনো রুদ্রাক্ষের মালা নিয়ে 108 বার এই মন্ত্রটিকে জপ করবেন। মন্ত্রটি জাগৃত হয়ে যাওয়ার পরে প্রথমে তো পূজা করে নেবেন সকালবেলা, বা মন্দিরে পূজা করাবেন যে কোনো জায়গায়। তারপরে এই মন্ত্রটি আপনি জপ করে নেবেন 108 বার। 108 বার জপ করার পরে মন্ত্র যখন সিদ্ধ হয়ে যাবে, আপনি ভূত ছাড়াতে গেলে কারো বাড়িতে, বা আপনার বাড়িতে যদি কেউ আসে তার শরীরে ভূত আছে কিনা জানতে হলে এই মন্ত্রটি প্রয়োগ করবেন। তখন এই মন্ত্র প্রয়োগের ফলে মন্ত্রটি পাঠ করবেন, একবার পাঠ করবেন, একটি ফুঁ দেবেন বৃদ্ধা আঙ্গুলের হাত আঙ্গুলের মধ্যে, ডান হাতের, অবশ্যই ডান হাতের আঙ্গুলে করবেন এটি। ঠিক আছে? আর আরেকবার মন্ত্র পাঠ করবেন, আর একটি ফুঁ দেবেন, এবং আরেকবার মন্ত্রটি পাঠ করবেন, আরেকবার ফুঁ দেবেন। এরকমভাবে 3 বার মন্ত্রটি পাঠ করবেন এবং 3 বার 3টি ফুঁ দেবেন। তাহলেই আপনি দেখতে পাবেন আপনার নখের মধ্যে সেই ডাইনি, যোগিনী, ভূত, প্রেত, অপদেবতা যে কেউ নজর দৃষ্টি করে থাকবে তার চেহারা এইখানে নখের মধ্যে চলে আসবে। তখন আপনি বুঝতে পারবেন এবং বলতে পারবেন। তারপরে তার প্রতিকারের জন্য যেসব সমস্ত মন্ত্র, ভূত ছাড়ানোর মন্ত্র দেওয়া আছে আমার এই চ্যানেলে, সেগুলো আপনি প্রয়োগ করতে পারেন, বা অন্যান্য যেগুলো আপনি মন্ত্র জানেন সেই মন্ত্রগুলোও প্রয়োগ করতে পারেন। তো এইটাই খুব একটি সহজ উপায় নখ দর্পণ করার জন্য। তো আসুন সেই মন্ত্রটি এখন আমি বলে দিচ্ছি। ঠিক আছে? নখ দর্পণ মন্ত্রটি হলো: ওম রক্ত পিয়াসী চামুণ্ডে খর্পর ধারিণী লোলজিহ্বা কোরালি কালীকে খর্পর ধরিয়া মাগো করিস রক্ত পান কোরাল বদনী মাগো পায়ে দেহ স্থান তুমি না রাখিলে মাগো কে রাখিবে আর অমুকের অঙ্গের ভূতাদি করিস মা নাশ করিলাম নখদর্পণ তোরি আজ্ঞায় যে যথায় থাকে আমার নখে আশয় নখেতে বাঁধি আমি অমুকার ভূত
শীঘ্র করে আয় তুই ওরে শিবের পুত, কার আজ্ঞে কামাখ্যার মহাকালীর আজ্ঞে, কার আজ্ঞে আড়িজ্জি চণ্ডীর আজ্ঞে, অমুকার ভূত শীঘ্র করি আমার নখ দর্পণে আয়। বন্ধু, এই যে মন্ত্রটি আপনি শুনলেন, এই মন্ত্রটি হলো নখ দর্পণ করা হয় এই মন্ত্রের দ্বারা। এই মন্ত্রটি আপনি যেমনভাবে বললাম তেমনভাবে আপনি শিখুন আর প্রয়োগ করে দেখুন। আপনার নখে আপনি সব কিছু বুঝতে পারবেন। তারপরে তার প্রতিকারও আপনি করতে পারবেন। প্রতিকার করতে পারার জন্য আপনাকে অনেকগুলো মন্ত্র দেওয়া আছে এখানে এই চ্যানেলে আমাদের। আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা আমি ইন্ড স্ক্রিনে সেই মন্ত্রগুলো দিয়ে দেবো, সেই ইন্ড স্ক্রিনে আপনি গিয়ে দেখে নেবেন। ঠিক আছে বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং মন্ত্রটি ভালো লেগে থাকে আর ভাবেন যে এই মন্ত্রের দ্বারা কাজ হবে, তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিবেন আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেলটি টিপে অন করে রাখবেন, তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও দিব প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। আর সেই মন্ত্রগুলো শিখে আপনি আপনার কাজে লাগাতে পারবেন এবং অন্যের উপকার করতে পারবেন। তাহলে বন্ধু, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।